যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে নতুন একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি সই হয়েছে। যৌথ বিবৃতিতে জানানো হয়, নিজ নিজ দেশের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর দ্রুত চুক্তিটি কার্যকরের পর সংশ্লিষ্ট সব আনুষ্ঠানিকতা শেষ হলেই এর পূর্ণ বাস্তবায়ন শুরু হবে। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের শিল্প ও কৃষিপণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা দেবে বাংলাদেশ। এর মধ্যে রয়েছে চিকিৎসা সরঞ্জাম, রাসায়নিক পণ্য, তথ্য প্রযুক্তি যন্ত্রপাতি, মোটরযান ও যন্ত্রাংশ, জ্বালানি, দুগ্ধ, সয়াজাত পণ্য, গরুর মাংস, হাঁস মুরগি, বাদাম ও ফলমূল। অন্যদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর পারস্পরিক শুল্ক হার কমিয়ে 19% নির্ধারণ করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে অতিরিক্ত পাল্টা শুল্ক আরোপ না করার বিষয়েও নীতিগত সম্মতি রয়েছে, যদিও এর পরিমাণ নির্ভর করবে আমদানি করা কাঁচামালের উপর। চুক্তিতে বাণিজ্য সহজীকরণ এবং আন্তর্জাতিক মান অনুসরণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মোটরযান নিরাপত্তা মান ও এফডিএ অনুমোদিত চিকিৎসা যন্ত্রপাতি ও ওষুধের স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়েছে। ডিজিটাল বাণিজ্যে তথ্যের অবাধ প্রবাহ, শুল্ক প্রক্রিয়ার ডিজিটাল রূপান্তর, বীমা খাতে প্রতিবন্ধকতা কমানো এবং বিজ্ঞানভিত্তিক কৃষিপণ্য আমদানি নীতিও এতে অন্তর্ভুক্ত হয়েছে। একই সঙ্গে সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা, শুল্ক ফাঁকি রোধ এবং বিনিয়োগ সংক্রান্ত তথ্য বিনিময়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুদেশ একমত হয়েছে। যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়, কৃষি, জ্বালানি ও প্রযুক্তি খাতে বড় অঙ্কের বাণিজ্যিক সমঝোতা সামনে রয়েছে। বাংলাদেশ আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য, উড়োজাহাজ ও জ্বালানি আমদানির পরিকল্পনা করেছে, যার মোট সম্ভাব্য মূল্য কয়েক হাজার কোটি ডলার। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের সম্ভাবনাও বিবেচনা করবে বলে জানানো হয়েছে। সঞ্জিত হাসনাত, গ্রিন নিউজ ডেস্ক।